কিরে বাবা? কাকা ভালো আছেন বা? হ। এইরকম এই ঠাটা পড়া রোদ্রে কোনে গেছিলেন বা? আর বা কয় না, তোমার কাহি হ্যাঁ। রাইতে থেকে জ্ঞান 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 করতেছে যে একটু গরু কেনা লাগবো, তাড়াতাড়ি হাটে যাও। তাই কও, এই জন্য হাটে গেছিলাম নিম গাছে। আজ হাটের দিন, বৃহস্পতিবার, গরু দেখে আসলাম। তো গরু তেমন হইলো না, তো এই রোদে এখন পরে আসতেছি। বা কি করা যাবো? কাকা সবই ঠিক আছে, আপনার যে বয়স হয়েছে বা, কি এই বা? ঠাটা পড়া রোদ্রে আপনার এইভাবে আসা লাগবে? চিন্তা করে যে আকাশে কিরকম মেঘ ঠেটে ঠেটে করতেছে। বাবা সেই রোদ, ইস। তাহলে কাকা হ্যাঁ আমারও খুব ক্লান্ত লাগতেছে, জামা কাপড় খুলে নিছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, চলেন, ওই যে ওই সাইডে একটা বট গাছ দেখা যাইতেছে, ওখানে গিয়েই চলো বাঁচতে জায়গা। আর ভালো লাগতেছে না। আহো আহো। এখানে এখানে বসা লাগবে বা। বহ। কাকা বুঝলাম বা, খুব গরম। আরে শান্তি। তে বা এইদিকে আসেন, এইদিকে আসেন, এদিকে আসেন বা। পারে না বা, কি রোদ দেশে, কি শুরু হয়ে গেল। আর বাড়ি না বা, আমি তো মুরব্বী মানুষ, দেখো না অবস্থা। তে কাকা বাবা, আপনি কি ভালো একটা ব্যাগও পান নাই? আর বা কইস না, তাড়াহুড়া করে গেছি তো ভোর সকালে। কাকা তাহলে এইরকম গরমের ভিতরে অন্তত জামাটা তো গায়ে দিতেন বেটা। আপনি তো জামাও গায়ে দেন নাই, শরীর তো আপনার এমনি শেষ হয়ে গেছে। তো জামা গায়ে দেন নাই কে এই গরমে? হাটে গেলে নিমগাছি একটা নাম করা হাট, অত্র এলাকার সোমবার বৃহস্পতিবার হাট হয়, আর আপনি খালি গায়ে গেছেন। আমাদের গ্রামের মান সম্মানটা কি থাকবি কন? আপনি আমাদের গ্রামের একজন নক্ষত্রের মতো। কাকা ক্লান্ত হয়ে গেছেন নাকি বা? কিছুই বলতেছেন না। তো বাঁচতিয়া হ্যাঁ বাপ কন। কি আর কমবা, তাড়াহুড়া করে সকালবেলা গেছি হাটে। তো এখন তোমার চাচিক তো আমি খুব ভালোবাসি, জানোই। হ্যাঁ তো ওই পূজার সময় একই কালারের আমার জামা আর তোর চাচির পেটিকোট একই কালারের বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বানানোর পর আমি কি করছি, তাড়াহুড়া করে আনলা থেকে ওই তোমার চাচির পেটিকোটটা নিয়ে গেছি গা, বুঝছাও। হ্যাঁ। এখন মানুষের সামনে পড়াও যায় না হাটে, বোঝো না, আমার তো একটু মান সম্মান আছে। খুব ভালো করছেন কাকা, খুব ভালো করছেন। মুরব্বী মানুষ না, হ্যাঁ এখন কি করার, সেই জন্য যে ঘাড়ে টানে আছি, কেউ জানি বোঝে না। না আসলে খুব ভালো করছেন কাকা। তো যাই হোক, আপনার এইটা তো শুনলাম যে এটা ই করছেন, তো এই ভালো একটা ব্যাগও নিতে পারেন নাই কাকা? আরে বাবা, তুমি বোঝো না, আমি মুরব্বী মানুষ, খুব সকালে গেছি অন্ধকারে, ব্যাগটিও মনে হচ্ছিলাম তোমার কাকি ভালো দিয়ে থুয়ে দিছে, আমি খসে ইয়ে করে নিয়ে গেছি গা। হ্যাঁ হ্যাঁ। তো এখন যায় দেখে দেখো ব্যাগ। না তো ওই যে আপনি যে বললেন ওই জায়গায় রাস্তায় আপনি বলে গরু কেনার জন্য গেছেন শখ করে, তো কও বা আপনার গরু? আরে বাবা, গরু কিনবার গেছিলাম তো, হ্যাঁ গরুর যে দাম, এই জন্য গরু কেনা বাদ দিয়ে গরুর দাম কমুক এলা বাজার দিয়ে আসলাম। না খুব ভালো করছেন ভাই, আপনার মতো মানুষই তো সমাজের দরকার। হ্যাঁ, বুঝতে হবে। কারণ বাংলাদেশের যে অবস্থা, একটা সিগারেট আগে কিনছি 2 টাকা, আর এখন ডার্বি সিগারেট কিনবার গেলে যা লাগতেছে 6 টাকা। খালি বুঝো, আমাদের মতন চলা ফেরা শেখো। ঠিক আছে ভাই, আপনার এই দেখে আমাদের চলা লাগবে। তো যাই হোক, কি কি বাজার ঘাট করলেন বাপ? আরে বাবা কইও না, এই দেখো দেখি একটু দেখো। তে কাকা বাজার থেকে কি কি কিনলেন? এগুলা কি দেখি? দেখো বা দেখো,
কাকা এত বড় দড়ি দিয়ে কি করবেন? আমার তো আকপেস বা গরু কেনাই লাগবে নাকি, হ্যাঁ হ্যাঁ এই জন্য এখন টিহা আছে, এই রশিদও কিনে নিয়ে এলাম। তারপরেও চিন্তা ভাবনা করলাম বা হ্যাঁ একটু খুঁটি দেওয়া লাগলো না, ওই যে নাইজেরিয়া আছে না, ওই রকম, তাই না? হ্যাঁ, বুদ্ধি আছে। তাহলে একটু ভালো হইলো নি, যাতে গরু না হ্যাঁ, চলে। গরু না আছে একবার ডাবা দেবো আর জীবন উঠতে হবে না। যাই হোক কাকা, আমাদের এলাকায় 2-3 কোয়ালিটির বাঁশ আছে। 2-3 হ্যাঁ। কোয়ালিটি। তল্লার যদি খুঁটি দেন তাহলে ভেঙে দেবো। বড় মাছের যদি দেন গিঁটালা এরকম পেঁচাই না কাকা, আপনার যত বড় হাতি নিয়ে আইসেন তুলার পারবে না। আর যদি পারেন ওই যে বিদেশের গুলা পাওয়া যায় না, হয় ছোট নাইজেরিয়া। ছোট না কিন্তু বড় বড় এইরকম ওইটা দিয়ে যদি ডাবান বাবা, যেখানে ডাবাবেন সেখানে পরায় ঢুকবো, বাহ, আর গরু ছুটবে না। ফাইন ফাইন। না দড়িটা কাকা ভালো হয়েছে। আর কি নিছেন দেখি? আর বাবা মেলা কিছু নিছি। ওরে বাবা, এটা দিয়ে কি চান্দান করবেন নাকি? আরে বাবা, কিনবো হলো বিদেশের গরু, হ্যাঁ বিদেশের গরু, মনে করো যে 5 লিটার 10 লিটার করে দুধ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিন্তা ভাবনা করবো এ হয়তো বা এই মকট আটতো না। আরে ফাইন 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 ফাইন। বাহ, তাহলে জানোই তো বাঁচতে আমার কত বুদ্ধি। না বা তোমার যে মাথায় এত বুদ্ধি, আর আগেরই সব কিছু করে নিছ। হ্যাঁ, এই জন্য আগেই কিনে নিলাম, গরু কেনার আগেই কিনে নিলাম। যাই হোক ভালো লাগলো। আর কাকা কি নিছেন? আরো বাবু পড়া, আরো তেল নিছি। বাবা, তেল এখনই কি আবা? আরে বাবা দেখো তো তেলটা ঠিক আছে না? এ গরুর বট ধরে দুধ বানাবো, দুধ। আহা হা হা। দেখো তো তেল কিরকম, আহ, সেন্টটা ভালো আছে না? একবারে ঘাইনের তেল বা? হ্যাঁ দেখো, একবার মানে খাঁটি গাইনের তেল, মালের তেল, একবার মালের তেল। মালের তেল বা? আলুর ছানা খাইলে এটা দিয়ে আরো ভালো লাগে। না 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 বাবু, এটা খালি অস্ট্রেলিয়া গরুর গরু। জন্যে? হ্যাঁ, না ভালো। দেখি তেল কিরকম, তেলটা একটু হাতে নিয়ে দেখা লাগবে। দেখো দেখো। সুন্দর বা? সেই না? সেই। হ্যাঁ হ্যাঁ। আর কি নিছেন? আর বাবা কই না, দেখো। ওরে চমলক্ষ জুতা, এটা কার জন্য বা? হে বাহ, কাকা? জানোই তো তোমার কাকিকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো এতদিন জুতা কিনছি, খালি তোমার চাষির জুতা বড়ই হয়, তোমার গায়ের জুতা বড়ই হয়। এই জন্য দেখো আজকে এই যে একবারে নাপ দিয়ে জুতা কিনে নিয়ে আসছি। দেখো তো বা ঠিক আছে না? খাপে খাপ বাবা। সেই তাই না, একবারে সেই। তোর চাষির যা হবো দাম জানো? আরে বাবা, এটা ইন্ডিয়ান মাল। না বা, খুব ভালো হয়েছে। আর আর কি নিলেন বা? আর কিনবো বা? তে এত সকালে আপনি এরকম বাইর হইছেন, এই খারা দুপুর বেলা আপনি চলে আসলেন। আপনি কি আসলে দুধ কেনার জন্য বা এই গরু কেনার জন্য কি পাঠাইছিল? ও বা, এখন তোমার চাষি তারা তুরা এত তাড়াতাড়ি করে পাঠা দিল। আপনি কি একবার খবর নিছেন কাকা? কি খবর নিবো আমি? ওই যে ওখানে সবিরনের সাথে আমার কাকি তো ঘুটুর মুটুর দেখিবা। কি হ্যাঁ। তুমি মিশা কথা বল কে? এবার যদি বিশ্বাস না হয় তাহলে এত সকালবেলা আপনি পাঠায় আমার কাকি? তাও তো বাইশটা কথা তো মন্দ কো নাই। এই জন্যই কথায় আছে, উচিত কথা কেউ কিছু বলতে নাই। হ্যাঁ বাইশটা। আপনার সব জিনিস ভালো লাগছে। আমার কাকি অন্ধ প্রেমিকের মতো, যখন যেটা কইতেছে তখন সেটাই কিনে দিতেছে। হ্যাঁ। এই সুন্দর জুতা, তাও তো মনে হয় 2200-2500 টাকা নিচ্ছে। হ্যাঁ ইন্ডিয়ান, 1 নম্বর ইন্ডিয়ান। কিন্তু তোমার চাষি বা আমাক থুয়ে তোমার কাকিরে আপনি খোঁজ নেন বা, আমার আর সময় নাই। এ বা সত্যি তো। এবার আমি কি মিছা কথা কইতেছি? আমার মুখ দেখো তো, আমার মুখ চেহারা দেখি কি মনে হইতে আমি চাপা মারতেছি? তুমি একটু ভিতরে ভিতরে খবর নাও, দেখো। তাহলে বাইশটা এটা কি করা যায়, আমি একটু মাথায় খেলতে হবে। যাতে তুমি না আসতে পারো, এই জন্য আমার কাকি ইচ্ছা করেই তোমার জামার জায়গায় এই ছায়া দিয়ে দিছে। ওরে পেটিকোট দিয়ে দিছে। বাবা, এটা কি বুঝছাও? কেবল গা বুঝলাম বা। কাকা, অনেকক্ষণ আপনার সাথে গল্প শুনলাম, আপনার দড়ি মড়ি সবই দেখলাম। আমার আর সময় নেই বাবা, আমার ওই যে খেতে সার বোনা লাগবে। তো বাইশটা যাও গা। আর আপনি শোনেন,
এই দিনে মানুষকে ভালো কথা বলতেই নাই। আপনি তলে তলে খবর নেন, সবিনের সাথে এই রকম কালকেই দেখছি কিরকম এইরকম 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 করে তাকাইবার নিচ্ছে। আমি যাইতেছি ভাই, শালির জন্য এত ভালো কিছু কিনে দে। হ্যাঁ শালিক দেখো কি করি, থাকো। যাই কিছু দিরে